হ্যালো, গুড মর্নিং সকলকে। নতুন ব্লগে স্বাগত তোমাদের। আজকের সারাদিনের ব্লগে কি করি সেটাই দেখাবো। আর বিশেষ করে আজকের উপলক্ষ হচ্ছে কালবৈশাখীর ঝড়। এই ঝড়ের দিনে আমার সারাদিন কেমন কাটলো সেটাই আজকে শেয়ার করব। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজ সকাল সকাল আমার বাড়ির লোকেদের চিৎকার হল্লা শুনে আমার ঘুম ভাঙলো। তারপর জানতে পারলাম নর্মাল একটু ঝড় হয়েছিল। কিন্তু আমার মা বাবা এইটা জানে না যে অরিজিনাল ঝড় তো আমি, যাকে তারা জন্ম দিয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, এই রকম আবহাওয়া দেখে এমনভাবে চিৎকার করছে যেন উল্কাপিণ্ড পৃথিবীর গায়ে ধাক্কা খেয়ে ধ্বংস হলো বলে। আমি তো একেবারে ঘাবড়ে গিয়ে ধরফর করে উঠলাম। তোমরা জানো আমার কানে কেমন কেমন আওয়াজ আসছিল? আরে ওদিক থেকে কাপড় ওঠাও, ধান ওঠাও, গম ওঠাও। মনে হচ্ছে কাপড় না, যেন টাকার বান্ডিল। ভিজে গেলে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। আমার বাড়ির লোকের এই সব প্রবলেম। হালকা যদি বৃষ্টিপাতও হয় এমন ভাব করবে যেন আমার বাড়ি নদীর মধ্যেখানে আছে। কবে যে তাদের এই সমস্যাটা যাবে জানি না। আমাকে দেখেও শেখে না এই বাড়িতে আমিও আছি, ভোলা ভালা সাদাসিধা একজন। আমার কথাই আলাদা। আচ্ছা বন্ধুরা, মজা করলাম। চলো তোমাদের আজকে কালবৈশাখীর দিনটা শেয়ার করি। তো সকাল সকাল বৃষ্টি হওয়ার কারণে আমাদের দিকে কারেন্টের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। পোলটোল সব ভেঙে গেছে, যার কারণে আমরা একদমই অন্ধকারের মধ্যে ছিলাম। কারেন্ট ছিল না। তো সেই কারণে মোবাইলগুলো আমাদের সুইচ অফ হয়েছিল 2 দিন। তো 2 দিন পর মনে হলো যে একবার বাইরেটা দেখে আসি কেমন হয়েছে চারিদিকে। তো যা ভাবা তাই কাজ, ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম। দেখলাম একটা টোটো চলছে, রীতিমতো চার্জ হয়তো করে নিয়েছে, কিন্তু আমি যখন বেরোবো ভাবছিলাম হেঁটে হেঁটে, তার আগে কি 10 মিনিট আগে দেখি কি কারেন্ট এসে গেছে। তো 10 মিনিট চার্জ করে তারপর আমরা বেরিয়ে গেছি শুটিংয়ে। তো দেখতেই পাচ্ছি চারিদিকে গাছপালাগুলো রাস্তার মধ্যে ভেঙে ভেঙে একদম জ্যাম হয়ে আছে, যে বড় গাড়িগুলো যেতে পারছে না। সাথে অনেক বাড়ি ঘরগুলো ভেঙে পড়েছে। আর যেগুলো বড় বড় গাছের নিচে ছোট ছোট বাড়ি বা টিনের বাড়ি, অনেক মাটির বাড়ি এগুলো ছিল, সেগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকা বাড়ি তো কিছু কিছু নষ্ট হয়েছে, যেগুলো অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে গেছে, কিন্তু ছাদগুলো রীতিমতো বেঁকে গেছে যেখানে যেখানে দেখতে পাচ্ছি। আর অনেক জায়গায় অনেক ক্ষেত নষ্ট হয়েছে। রাস্তার ধারের বড় বড় গাছগুলো উল্টে পড়ে গেছে, যেগুলো ভেঙে গেছে রীতিমতো। কিছু কিছু গাছপালাগুলো নিয়ে যাওয়ার জন্য তো সরকার থেকেই লোক এসে গেছে। দেখলাম অনেকগুলো পুলিশ আর অনেক বড় বড় ডিপার্টমেন্টের লোকজন এসে রাস্তা ঘেরাও করেছে, কারেন্টের তারগুলো ঠিক করছে, আর সাথে পোল পুঁতছে, যেগুলো আমাদের ভেঙে যাওয়ার কারণে 2 দিন কারেন্ট না থাকার অবস্থায় আমরা শুটিং টুটিং কিছুই নিতে পারিনি, কোথাও বেরোতেও পারিনি। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে আমি দেখাচ্ছি রাস্তায় কত লোক, আর গাছপালা একদম ভেঙে ভেঙে পড়ে আছে। আর কোনো কোনো জায়গায় তো বাগান শুদ্ধ একদম উধাও হয়ে গেছে, বাগান শুদ্ধ কোনো কথাই নাই। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই বাড়িটি বাড়িটি একটু দেখুন, যে পুরোটাই একদম ধ্বংসাবশেষ প্রায় বলতে গেলেই চলে। লোকগুলো বেঁচে আছে, লোকগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি জন্য শুনে ভেবে ভালো লাগলো। তো সবুজ ওয়েদারটাও অনেক সুন্দর বন্ধুরা। তো আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে এই গাছগুলো দেখো ভেঙে ভেঙে পড়ে আছে রাস্তাতে, দেখে একটা নির্মম কালবৈশাখীর রূপ দেখতে পেলাম, যা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের দিনটি কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, আর ঠান্ডা একটা মিষ্টি ওয়েদার, আবহাওয়াটা বেশ একটা মনোরম। কিন্তু কালবৈশাখীর ঝড়ের পর যে ঠান্ডা ওয়েদারটার জন্য অনেক ভালো লাগছে। তো যাই হোক, আজকের বেরোনোটা সার্থক। কেন কি ওয়েদারটার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই একটা নতুন নতুন রূপে দেখা দিচ্ছে। কারো ভাঙা বাড়ি, কারো রাস্তায় কিছু কালেক্ট করা ভাঙা গাছপালা, অনেক অনেক কিছুর একটা দৃশ্য নিয়ে
ভালো লাগা যেমন, খারাপ লাগাও লাগছে। যেমনটা দেখছি চারিদিকে বাড়ি ঘরগুলো ভেঙে গেছে, অনেক লোক কান্নাকাটি করছে, যাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। কেন কি এটা তো প্রকৃতির একটি কি বলবো, যেটি প্রকৃতির খেলা, যেখানে আমাদের মানুষ হয়ে সঙ্গে চলতে হবে আমাদের, তাই না? তো চলো বন্ধুরা, কিছুটা আজকে এই যে আমি সবুজের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা তোমাদের দেখাচ্ছি, অনেক অনেক ভালো লাগছে। তোমাদের দিনটি কেমন কাটলো সেটা অবশ্যই কিন্তু জানাবে। দেখো, তো যাই হোক, ফাইনালি সারা দিন ঘোরার পর বেশ প্রায় বলতে গেলে 40 কিলোমিটার মতো রাস্তা পরিভ্রমণ করেছি টোটোতে। তারপর যাই হোক, সন্ধেবেলা হয়ে এলো, প্রায় এখন 3:30 বাজে। আমি যখন বেরিয়েছি তখন 11টা ছিল। আর এখন আমরা সেই রাস্তার ধ্বংসাবশেষগুলো, বাড়ির ধ্বংসাবশেষগুলো দেখতে দেখতে ফিরছি বাড়ির পথে। তবে আমার দেখে বাইরে এসে যা মনে হলো, ভিডিওর শুরুতে যেমন বলেছিলাম যে অল্প ঝড়, কিন্তু না, সত্যিই না, একদম কালবৈশাখীর ভয়ঙ্কর রূপের সঙ্গে পরিচিত হলাম। খুবই খারাপ লাগছে। প্রকৃতির এসব খেলা আমাদের মেনে নিতেই হয়, কিছু করার নেই। সামনে দেখো একটা হাট বসেছে, আর এই হাটে অনেক লোকজন, আর কি কি পাওয়া যাচ্ছে অল্প অল্প তোমাদের রিভিউ দেখাই। মানে চলো, একটু দাঁড়িয়ে গেছে টোটোটা, অন্য অন্য প্যাসেঞ্জারগুলোর থেকে টাকা কালেক্ট করছে। তারপর আমরা আবার যখন রওনা হব তো তোমাদের অবশ্যই দেখাবো। এই যে আমার পকেটে এখন দেখতে পাচ্ছেন এই ভাড়াটা দেবো। আর এই যেগুলো হচ্ছে খাওয়ার, যেগুলো দোকান বসেছে, রাস্তা দিয়ে যাওয়ার পথে যা যা দেখতে পাচ্ছি তাই তোমাদের দেখাচ্ছি। আর এই যে হচ্ছে সেই হাট যেটা বসেছে। আর আমরা এবার এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে বন্ধুরা। তো সারাদিন আমার তো ভালোই কেটেছে। খাওয়া দাওয়ার ব্লগটা অবশ্যই দেইনি, তোমরা সেটা দেখতে পাবে না এই ব্লগে, সেটা অন্য কোনো ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, তোমরা সবুজের মনোরম আর ভাঙাচোরার সেই দৃশ্য দেখো।
শেষমেশ বিকেল এখন 4:30। একটা সুন্দর ছোট্ট পাকা বাড়ি, যেটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, দেখে অনেক ভালো লাগলো। তো সেই ভালো লাগা নিয়ে এগিয়ে চলেছি। আর এটা হচ্ছে গ্রামের সেই দৃশ্য যেখানে ভেড়া, ছাগল, গরু, সবুজ প্রকৃতি, পুকুর সব মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ। এই যে দেখতেই পাচ্ছেন সবাই গরু নিয়ে, সব ঘাস নিয়ে বাড়ি ফিরছে। আর এই যে আমার এখানে হচ্ছে ভাড়া, যেটা আমি দেব, যেটা আমার এত পথ চলার মূল্য, সেটা অবশ্যই চোকাবো। তারপর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কালবৈশাখীর ঝড়ে কেমন কি ক্ষতি হয়েছে, কেমন ভালো আছো, কেমন মন্দ আছো। দেখা হবে পরের ব্লগ। তাহলে আজকে বিদায় বন্ধুরা।